বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যাদের রাজত্ব চলে তারা ছিল মূর্তি পূজারী, কিন্তু মূর্তি পূজারী হইলেও তারা সবার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল। ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দিত, এতে তারা বাধা দিত না। এমনি তারা রাজত্ব করত, কিন্তু যে যার ধর্ম পালন করবে এতে তারা বাধা দিত না। ইব্রাহিম নবী ফিলিস্তিন যাওয়ার পর তার প্রথম পুত্র সন্তানের জন্ম হয়, নাম হযরত ইসমাঈল। সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একজন নবী মাত্র, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী ইসমাইল নবীর বংশের নবী। এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন সারা জীবন, আমাদের নবীর শেকড়ের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। সুবহানাল্লাহ। ইসমাইল নবীর জন্ম কোথায়? ইসমাইল নবীর বংশে কয়জন নবী? কোন নবী বলেন? আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর শেকড়ের একটা সম্পর্ক কোথায়? ফিলিস্তিন। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয়, নাম ইসহাক। কি নাম? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলে হয়, তার নাম ইয়াকুব। ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই ইয়াকুব নবীর জন্ম হয়। এই মনে রাখা আপনারা বুঝে থাকলে বলেন, ইব্রাহিম নবীর সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব। আর ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই ইয়াকুব নবীর জন্ম। তাহলে সম্পর্কে ইব্রাহিম নবী ইয়াকুব নবীর কি হয়? দাদা। আর ইয়াকুব নবী হয় নাতি। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে যায় বর্তমান তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান একটা এলাকা আছে, এখনো আছে এলাকাটা, এখানে আছে ইয়াকুব নবী। হাররানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে শাদী করে, সেখানে তার 11 জন পুত্র সন্তানের জন্ম হয়। এই 11 জনের একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম। কি বুঝে আসতেছে তো? তাহলে ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী। ইয়াকুব নবীর 11 পুত্র সন্তান, একজনের নাম ইউসুফ। ইউসুফ নবীর বাকি 10 ভাই, উনি সহ 11 ভাই। লম্বা ঘটনা ঘটে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয়। ইউসুফ নবীকে পথচারীরা কূপের মধ্যে পেয়ে মিশরের মন্ত্রীর কাছে তাকে বিক্রি করে দেয়। ইউসুফ নবী এইভাবে একটা ঐতিহাসিক ঘটনার মাধ্যমে চলে যায় মিশর। আপনারা জানেন তিনি জেল খাটলেন। লম্বা সময় জেল থেকে বের হওয়ার পর আল্লাহ তাআলা তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাইদেরকে আর বাবা ইয়াকুব নবীকে নিয়ে যায় মিশর। ইউসুফ নবী তার বাবা ইয়াকুবকে আবার মিশর নিয়ে গেছে। তিনি এবং তার ভাইয়েরা মিশরে 150 বছর বসবাস করছে। কয় বছর? ইউসুফ নবীর আব্বার নাম ইয়াকুব। এবার আমার সাথে একটু বলেন, ইয়াকুব নবীর আরেকটি নাম ইসরাঈল। বলেন, ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। বলেন, ইসরাঈলের সন্তান। এটার আরবি হলো বনু ইসরাঈল। ইতিহাসে তাদের কি বলা হয়? বনি ইসরাঈল, তথা ইয়াকুব নবীর সন্তান। কি বুঝে আসছেনি? তাহলে আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে বনি ইসরাঈল অর্থ কি, বলবেন ইসরাঈলের সন্তান। তখন আপনাদেরকে বলবে ইসরাঈল আবার কে? বলবেন ইয়াকুব নবীর আরেকটি নাম ইসরাঈল। আর ইসরাঈলের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল, মানে ইসরাঈল আলাইহিস সালামের সন্তান। ইসরাঈল আলাইহিস সালামটা কে? ইয়াকুব। বুঝে আসছেনি? এই হলো সেই বনি ইসরাঈল যেটা আমরা খালি শুনি, বনি ইসরাঈল, বনি ইসরাঈল। এই বনি ইসরাঈল জাতি মিশরে বসবাস করতেছে। ইউসুফ নবী বিদায় নিলেন। আস্তে আস্তে তাদের মাঝে তাদের উপর অত্যাচার চলে। তারা আল্লাহ বিশ্বাস করত, তাওহীদবাদী ছিল তারা। তাদের উপর হামলা চলে, আক্রমণ চলে 300 বছর। কয় বছর? এই হামলার শিকার হতে হতে এক পর্যায়ে তাদের মাঝেও মিথ্যা, রাহাজানি, লুণ্ঠন ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর যে চরিত্রটা বর্তমান ইয়াহুদীদের মাঝে আমরা দেখতে পাই,
তখন এই তাদের মাঝেও আপনার অন্যায় অবিচার ঢুকে গেল। এইভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়ে দেয়, মহামর্যাদাপূর্ণ নবী, তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? মুসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রুদের ঘরে আল্লাহ লালন পালন করলেন। মূসা নবীর বিরোধিতা করা শুরু করলো যে ব্যক্তি, তার নাম আপনারা জানেন, ঐতিহাসিকভাবে তাকে আমরা চিনি ফেরাউন নামে। আসলে তার নাম হলো রামাসিস। কি নাম? রামাসিস। ওই যুগে মিশরের যে প্রধান হতো তাকেই বলা হতো কি? ফেরাউন। তার উপাধি কি হইতো? আসলে ওই ফেরাউন যারা আমরা চিনি ইতিহাসে, ও ছাড়াও আরো ফেরাউন আছে অনেক, কিন্তু ও আসলে ইতিহাসে কুখ্যাত হয়ে যাওয়ার কারণে আমরা ওরে ওই কুখ্যাত ব্যক্তিটাকে বিখ্যাত হিসেবে চিনি, মানে কুখ্যাত বিখ্যাত। বুঝেন নেই? এই ফেরাউন প্ল্যান করলো মূসা নবীর সাথে যারা বনি ইসরাইল অনুসারী আছে, ও মূসা নবী আসার পর বনি ইসরাইল আগের অন্যায় অপকর্ম ছেড়ে আবার আস্তে আস্তে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দলে দলে অসংখ্য অগণিত বনি ইসরাইল মুসলমান হয়ে আসলেন। পরীক্ষা করি, বনি ইসরাইল জানি কোন নবীর সন্তানদেরকে বলা হয়? ইয়াকুব নবীর আরেকটা নাম ইসরাইল। ইসরাইলের সন্তানের আরবি জানি কি? বনি ইসরাইল। হ্যাঁ, খ্রিস্টপূর্ব 1250-এ মূসা নবী আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনীকে এক রাতে ফেরাউন ধাওয়া করবে বলে পরামর্শ করতেছে। আল্লাহ এই পরামর্শের কথা মূসা নবীরে জানায় দিন। আল্লাহ বলেন, وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون। আমি মূসা নবীর কাছে ওহী পাঠিয়ে বললাম, মূসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন আপনার পিছু নিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক বাহিনী নিয়ে তিনি রওনা করলেন। কোথায়? আপনি যাইতে থাকেন, যাইতে যাইতে দেখে সামনে নদী, লোহিত সাগর। সাগরের পাশ গিয়ে দাঁড়ায়, সামনে কিচ্ছু নাই। তার বাহিনী বলতে লাগলো, ইন্না লামুদরাকুন, মূসা ধরা খেয়ে গেলাম। মূসা নবী বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, কখনো না, আমার রব আমাকে রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা হুকুম করলেন সমুদ্রকে, সমুদ্রের মধ্যে 12টা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে। ফেরাউন আর তার বাহিনী দৌড়াইতে দৌড়াইতে আসছে। আসার পর দেখে মূসা নবী আর তার বাহিনী রাস্তায় উঠে গেছে। ফেরাউনের ভাবসাবকে দেখে ফেরাউন তার বাহিনীকে বুঝায়, দেখছো আমার জন্য এখন সমুদ্রের রাস্তা হয়ে গেছে। মূসা নবী আর তার বাহিনী রাস্তায়, ফেরাউন আর তার বাহিনীও রাস্তায় উঠছে। মূসা নবী তার বাহিনী রাস্তা পার হয়ে গেছে, ফেরাউন আর তার বাহিনী মাঝামাঝি গেছে। রাস্তা বানিয়েছিলেন কে? আল্লাহ হুকুম করলেন, আবার নবী হয়ে গেল, আবার নদী হয়ে গেল। নদী হয়ে যাওয়ার পর ফেরাউন আর তার বাহিনী ডুবে মারা গেল। বুঝে থাকলে বলেন তো, মূসা নবী আর তার বাহিনী মিশর ছেড়ে নদীর ওপারে চলে গেলেন। ওপারে যাওয়ার পর যে এলাকায় উঠলেন, ওই এলাকাটার নাম সিনাই। কিনা আজকে কলম খাতা নিয়ে বসলে আপনাদের সুন্দর হইতো, পয়েন্টগুলো নোট করলে ভালো হইতো। সিনাই নামক এলাকায় যাওয়ার পর মূসা নবী আর তার অনুসারীরা ওখানে আসছে। তাহলে কি বুঝলাম? মূসা নবীর অনুসারীরা আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী। মূসা নবী বললেন, চলো আমরা ফিলিস্তিন যাই, সেখানে গিয়ে মূর্তি পূজারীদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত শুরু করি। বনি ইসরাইলকে নিয়ে মূসা নবী ফিলিস্তিন প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। করার পর মূল শহরের ঢোকার আগে একটা প্রাচীর আছে, দেয়াল আছে। এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল মূসা নবীকে বললেন, মূসা আমরা যাবো না। মূসা নবী বললেন, কেন? তারা বলল, ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, সেখানে এক প্রতাপশালী সম্প্রদায় আছে, আমরা এখানে যাব না। লান নাদখুলাহা, আমরা কিছুতেই এখানে প্রবেশ করব না। হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ এই প্রতাপশালী ভয়ঙ্কর জাতি এখান থেকে না যাবে আমরা এখানে যাব না। তারা যদি এখানে থাকে আমরা ভিতরে যাব না। মূসা নবী বললেন, তাহলে তোমরা আসলা কেন? তোমরা না বললা ভিতরে গিয়ে আমার সাথে জিহাদে অংশগ্রহণ করবা? বনি ইসরাইল কি বলল জানেন? বনি ইসরাইল বলল,
ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, জিহাদ করো, আমরা এখানে বসে থাকি। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে এই এলাকায় খালি ঘুরাইতে লাগলেন। বনী ইসরাইল যেখানে আছে ওই এলাকায় খালি ঘুরে, এরা বারবার এলাকা ছাড়তে চায়, দেখে ঘুরে টুরে ওখানেই থাকে। মনে করেন আপনারা এই মাঠে আছেন, এই মাঠ থেকে উঠবেন, ঘুরতে ঘুরতে শেষে দেখেন এখানেই আছেন। এরকম যেই এলাকাটায় আল্লাহ তাদেরকে উদ্ভ্রান্তের ন্যায়, বাংলাটা মনে রাখবেন, উদ্ভ্রান্তের ন্যায় খালি ঘুরাইতে লাগলেন, এই এলাকাটার নাম তিহ। কি নাম? আমি বানান বলছি, তয় দীর্ঘিকার অ, তিহ। কি নাম? তয় দীর্ঘিকার অ, কি হয়? এই তিহ নামক এলাকায় আল্লাহ তাদেরকে ঘুরাইতে লাগলেন। অপরাধ, এরা মুসা নবীর সাথে জিহাদে অংশগ্রহণ না করে বলছে তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। ওই এলাকায় মুসা নবীর ইন্তেকাল হয়। মুসা নবীর ইন্তেকালের পর আল্লাহ তাআলা মুসা নবীর খাদেমকে নবী বানায়া দিলেন, তার নাম ইউশা। সুবহানাল্লাহ। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে বুঝিয়ে শুনিয়ে জিহাদের জন্য রাজি করাইলেন। রাজি করানোর পর তিনি মুজাহিদ বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস এরিয়াতে প্রবেশ করে আল্লাহ বিশ্বাসী না যারা, অর্থাৎ যারা আল্লাহর সাথে শিরিক করে, মূর্তি পূজা করে, আল্লাহর একত্ববাদ স্বীকার করে না, তাদের সাথে লড়াই করে ইউশা নবী বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে আবার আল্লাহর ইবাদত শুরু করে। ইতিহাসের এখানে কি শিখলাম? বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসীদের দখলে চলে আসলো, যারা শুধু আল্লাহকে বিশ্বাস করে, তাওহীদবাদী। ইউশা নবী বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পালন করে। তখন তিনি দায়িত্ব পালন করতে করতে এক পর্যায়ে আশেপাশের এলাকার দায়িত্ব কারা পালন করবে, তখন তিনি বিভিন্ন মানুষকে দায়িত্ব দিলেন এইভাবে, তিনি একটা একটা বিচারক নিয়োগ করে দিতেন, বিচারকরা দেশ চালাবে। আমি আবার বলছি, এমপি মন্ত্রীর যেই কাজ, ওই কাজ শুধু কে করবে? বিচারক। মানে বিচারক করবে, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এমপি, মন্ত্রীর সব কাজ বিচারক করবে। এই জায়গাটা নোট করার মতো। ইতিহাসে ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? মানে বিচারকরা দেশ চালায়। ইউশা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারক ছিলেন, যদি পারেন নামটা মনে রাখবেন, তার নাম শামবিল। কি নাম? শামবিল। শিন মিম ওয়াও ইয়া লাম, শামবিল। হ্যাঁ, আশেপাশের এলাকায় যারা আছে তারা বিচারকদের বিচার মানে না বলতে বিচারকরা বিচার করবে, দেশ চালাবে, আমরা মানি না। এটা কইরা ওই আশেপাশ থেকে তারা বাইতুল মুকাদ্দাসের উপর খালি হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে আসদুদি নামে একটা সম্প্রদায় হামলা চালায় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের থেকে ছিনিয়ে নিয়ে নেয়। অর্থাৎ যারা আল্লাহ বিশ্বাসী তাওহীদবাদী ছিল তাদের থেকে আবার বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নেয়। নেওয়ার পর বিচারকদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস ছুটে যায়, যারা আল্লাহর ইবাদত করবে তাদের থেকে আবার বাইতুল মুকাদ্দাস ছুটে যায়। কিন্তু আমি আগেই বলছি, আসলে যারা এটা দখল করে তাদের মূল টার্গেট এটা বরকতি এলাকা, খনিজ পদার্থে ভরা, আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। এই জন্য এরা বারবার খালি বাতিলপন্থীরা এটা দখল করতে চায়। আরো একটা কারণ আছে, ফিলিস্তিনের আবহাওয়া অসাধারণ এক আবহাওয়া। 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকে সবসময় তাপমাত্রা। কি শীতকাল বলবেন আর কি গরমকাল, নাতিশীতোষ্ণ আবহাওয়া সব সময়। মাশাআল্লাহ, এত সুন্দর আবহাওয়া। তাহলে তাওহীদপন্থী যারা, তাদের থেকে আবার বাইতুল মুকাদ্দাস ছুটে গেল। আমি আপনাদেরকে একজন বিচারকের নাম মুখস্থ করাইছিলাম। কি নাম? শামবিল। আল্লাহ এই বিচারক শামবিলকে নবী বানায়া দিলেন, তার নাম শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এখন বনী ইসরাইলের নবীর নাম শামবিল। শামবিল নবী বনী ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা আবার জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করি। বনী ইসরাইল বলল, না, এক কাজ করো। কি? আল্লাহকে বলো আল্লাহ যেন একজন বাদশা নিয়োগ করে দেয়, এই বাদশার অধীনে আমরা লড়াই করব। শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা বাদশা নিয়োগ করে দেন, এই বাদশার অধীনে বনী ইসরাইল লড়াই করবে। শামবিল নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। তালুত নামে একজন নেককার মানুষকে আল্লাহ বাদশা বানায় দিলেন, নাম তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, তালুতকে আল্লাহ বাদশা বানায় দিলেন।
তালুতকে বাদশা বানানোর পর বনি ইসরাইল বলল, তালুত আবার কে? শামুয়েল নবী বললেন, তোমরা না বাচ্চা চেয়েছো, এই বাচ্চা আল্লাহ বানাইছে। বনি ইসরাইল বলল, আল্লা ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইফতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে তালুত? আমরাই রাজত্বের বেশি হকদার, আর তালুতকে তো বেশি সম্পদও দেওয়া হয় নাই, তার তো বেশি টাকা পয়সাও নাই, সে কিভাবে রাজত্ব করবে? এখান থেকে বোঝা যায় ওই যুগেও মানুষের চিন্তা ভাবনা ছিল নেতা হতে গেলে টাকা লাগে, যা এই যুগেও কিছু অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের বিশ্বাস। এই যুগ নেতা হতে গেলে কি লাগে? চা স্টলের সামনে বৈশা থাকে, কে 500 দিবে এই অপেক্ষায়। আইসা 500 দেয়, কাকা ভালো থাকে নেই, কাকা আবার বৈশা থেকে অপেক্ষায়, কে দিবে 1000। 1000 দিয়ে যাওয়ার পর আবার অপেক্ষায় থাকে, কে দিবে 2000। এইভাবে আপনার 500, 1000, 2000, 3000-এর কাছে নিজের ইমান বিক্রি করে। করার পর আপনি কি ভাবছেন উনি টাকা ফাও খরচ করছে? উনি যদি 100 কোটি খরচ করে থাকে, এরপর আপনার আমার কারণে তিনি নেতৃত্ব পাওয়ার পর এই 100 কোটি উঠানোর জন্য তিনি রডের পরিবর্তে বাঁশ দিবে। দোষ তো আমাদেরও। তাহলে নেতৃত্বের মাপকাঠি আমরা বানায় নিছি টাকা। ওই যুগেও ছিল টাকা। শামবিল নবী জবাব দিলেন, ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তালুতকে তোমাদের উপর নির্বাচন করেছেন, আল্লাহ তাকে 2টা যোগ্যতা দিয়েছেন। এক, তার সিনাবর্তী বিদ্যা দিয়েছে আল্লাহ। এজন্য আমাদের দেশে শিক্ষিত মানুষ নেতৃত্বে আসা উচিত, বিশেষ করে যার সিনায় আল্লাহর ভয় আছে এমন মানুষ নেতৃত্ব আসলে তার দ্বারা আমানতের খেয়ানত হবে না। এই জন্য ঠিকটা সামিয়ানার নিচে না রাখা বাহিরেও যেন ঠিক রাখি। আল্লাহ ঠিককে ঠিক রাখার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের দেশে একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। 2 যোগ্যতা, এক তার ভিতরে এলেম দিছে আল্লাহ, বিদ্যা দিছে। 2, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তার শারীরিক অবকাঠামো অসাধারণ, জিহাদের ময়দানে তিনি নেতৃত্ব দিতে পারবেন। তালুত মুজাহিদদের এক বাহিনী নিয়ে রওনা করলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? তালুত। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। তালুত বানান হলো ত, আলিফ, লাম, ওয়াও, তা। তিনি হলেন ন্যায়পরায়ণ। আর জালুত বানান হলো জিম, আলিফ, লাম, ওয়াও, তা। সে হলো জালেম। জালুতের সাথে লড়াই হবে তালুত বাহিনীর। তালুত বড় এক বাহিনী নিয়ে রওনা করছে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য। তখন তালুত একটা পরীক্ষা করলেন, তোমরা জিহাদের ময়দানে আমার কথা কতটুকু মানবা, আমি একটা পরীক্ষা করব। নদীর পাশ দিয়ে যাওয়ার সময় তোমরা কেউ পানি পান করবা না, যারা পানি পান করবে তারা আমার মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বে। পিপাসা লাগছে তো টক টক করে খালি পানি পান করছে সবাই। বিশাল বাহিনী থেকে অসংখ্য অগণিত মুজাহিদ ছিটকে গেছে, সামান্য ছোট্ট একটা বাহিনী টিকে আছে, তারাই এখন লড়াই যাবে। ঐতিহাসিকগণের অনেকে লেখছে এই বাহিনীর সদস্য সংখ্যা একদম কম ছিল, 313। সুবহানাল্লাহ। বদরের সংখ্যাও কত? এটা ইতিহাসের অভিমত। তালুত এই ছোট্ট বাহিনী নিয়ে রওনা করলেন। তখন ওই ছোট্ট বাহিনী আল্লাহর উপর বিশ্বাস করে তারা একটা কথা বললেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বিশাল বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। আমরা ছোট হতে পারি, আল্লাহর সাহায্য থাকলে আমরাই বিজয়। এখান থেকে শিক্ষা, মুসলমান কখনো সংখ্যা কম বেশির দিকে তাকাবে না, মুসলমান আল্লাহর সাহায্যের দিকে সবচেয়ে বেশি ভরসা করবে। মুসলমান প্রস্তুতি নিবে, প্রস্তুতি নেওয়ার পর মুসলমানের জবাব হবে আলহামদুলিল্লাহ, বান্দা হিসাবে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, এবার রব সাহায্য করলে আমরাই বিজয় হব। এই বুঝে আসছেনি কথাটা? হ্যাঁ। তালুত বাহিনী গিয়ে জালুত বাহিনীর সাথে লড়াই শুরু হলো। আল্লাহর কি কুদরত, জালুত বাহিনী বিশাল বড় বাহিনীকে ছোট্ট তালুত বাহিনী
ক্ষণে ক্ষণে পর্যায়ক্রমে ধরাশয়ী করতে করতে জালুত জালেম বাহিনী তালুত বাহিনীর কাছে ধরাশয়ী প্রায় হয়ে গিয়েছে। ছোট্ট বাহিনীর কাছে বিশাল বড় বাহিনী পরাজিত হওয়ার একদম ধার প্রান্তে, তবে একজন বাকি আছে বিপরীত বাহিনীতে, তার নাম জালুত। তাকে হারানোর মতো কেউ সাহস করতেছেন। সে মাঠে এসে বলতেছে, এখনো আমি টিকে আছি, আমাকে ধরাশয়ী না করা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস তোমরা পাবা না, এই এলাকার রাজত্ব তোমাদের কাছে যাবা না, আমার সাথে কে লড়বা আসো। তার সাথে লড়ার মতো সাহস কেউ করে না, বিশাল বড় পালোয়ান। এখন যে কথাটা বলবো এটা নোট করার মতো কথা। মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর দুই ভাই ছিল, সুবহানাল্লাহ। নবী দাউদ নবীরা তিন ভাই, বড় দুই ভাই জিহাদে গেছে। দাউদ নবী ছোট ভাই, তার বয়স তখন 16 বছর। 6 বছর। দাউদ নবী আব্বার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা দাউদ, তুমি তোমার বড় দুই ভাইয়ের একটু খোঁজ নিয়ে আসো তো, দেখো তো তাদের কি অবস্থা। বড় দুই ভাইয়ের খোঁজ নিতে আসছে দাউদ নবী জিহাদের ময়দান। আসার পর দেখে বেঈমান বাহিনী তালুত বাহিনীর কাছে প্রায়, আল্লাহ তৌফিক দান করেন। ফিলিস্তিন এটা মাঝে মাঝে অন্যরা দখল করতে পারে, তবে এটা চূড়ান্তভাবে মুসলমানদের আগেও ছিল, এখনো থাকবে। আল্লাহ বিশ্বাসীদের কাছেই এটা ছিল, আছে, থাকবে। আল্লাহ বিশ্বাসীরা বারবার এটা বেঈমানদের থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। ঠিক ঠিকের পরেও আমরাও তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। 16 বছরের দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুত বাহিনীর কাছে গিয়ে বললেন, আপনারা যদি কেউ যেতে সাহস না করেন আমারে পাঠান। তো বলতেছে, তুমি ছোট মানুষ, তুমি কি যাইবা? বলতেছে, আমি ছোট বড় বিষয়টা না, আপনারা যেহেতু কেউ যাচ্ছেন না, একদম তো যেতেই হবে, না তো ফলাফল আসতেছে না, তো সেই যাওয়াটা আমারে পাঠান। হয়তো আমি শহীদ হব, না হয় গাজী হব, পাঠান। তো প্রথমে মুজাহিদ বাহিনীতে যারা আছে কেউ সায় দিচ্ছে না, না না বাচ্চা আপনি পাঠায় না, শুধু শুধু ছোট মানুষ। তখন তারা বলল যে ছোট মানুষ হইলে আমরা যেহেতু কেউ যাচ্ছি না, ছোট মানুষটাই পাঠাই, যেহেতু সে যাইতে চাইতেছে। আবার মুজাহিদ বাহিনীতে ওনার দুই ভাইও আছে। এক পর্যায়ে 16 বছরের দাউদ নবীকে তারা হিম্মত করে বলল, ঠিক আছে যাও তুমি। সুবহানাল্লাহ। জালুত পালোয়ান দাঁড়ায় রয়েছে, দাউদ নবী একটা পাথর নিয়ে তার সামনে আসতেছে। একটা পাথর সামনে যাওয়ার পর আল্লাহর নাম নিয়ে পাথর মারছে মাথা বরাবর। মাথায় পাথরের আঘাত লাগার সাথে সাথে জালুত জমিনের মধ্যে লুটে পড়ছে। দাউদ নবী জালুতের কাছে গিয়ে জালুতকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা 16 বছরের দাউদের কাছে বিশাল বড় পালোয়ান জালুতকে হারিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন, এই পৃথিবীর মধ্যে শক্তি সামর্থ্যই সবকিছু না, আমি আল্লাহর সাহায্য যার সাথে থাকবে সে দেখতে ছোট যদি হয় আমি তাকেই বিজয় দান করব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে হত্যা করলো, এই কথাটা কোরআনে আল্লাহ বলেন, ওয়া কাতালা দাউদু জালুতা। দাউদ জালুতকে হত্যা করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। আল্লাহ দাউদ নবীকে রাজত্ব দিলেন, নবুয়ত দান করলেন। পৃথিবীর ইতিহাসের প্রথম ব্যক্তি যাকে আল্লাহ বাদশাও বানাইছেন, নবীও বানাইছেন। শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদ। আমি দাউদের জন্য লোহাকে নরম বানায়া দিলাম, তিনি এই লোহা দিয়ে লৌহ বর্ম বানিয়ে বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। একদিক দিয়ে আপনার হস্তশিল্পী শিল্প, এটা তিনি জানতেন। হস্তশিল্পের উপরে আশ্চর্য পারদর্শিতা আল্লাহ তাকে দান করলেন, তিনি লৌহ বর্ম ইত্যাদি বানাইতে পারতেন খুব সহজে। আরেক দিক দিয়ে তিনি বাদশা, আরেক দিক দিয়ে তিনি আল্লাহর শ্রেষ্ঠ একজন নবী। সুবহানাল্লাহ। দাউদ নবী 40 বছর শাসন ক্ষমতা চালাইলেন ন্যায় পরায়ণতার সাথে। সুবহানাল্লাহ। কয় বছর? তাহলে আল্লাহ বিশ্বাসী যারা, তাদের হাতে দাউদ নবীর কাছে প্রায় বাইতুল মুকাদ্দাস টানা কয় বছর? 40। দাউদ নবীর পর রাজত্ব আল্লাহ দিলেন, নবুয়ত দিলেন তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীও চালাইলেন 40 বছর। 40 দুগুণে কত হলো? 80 বছর বনী ইসরাইল ভালোভাবে বাইতুল মুকাদ্দাস পরিচালনা করেছে। আল্লাহকে মানে, তারা আল্লাহর পরিপন্থী, তাওহীদ পরিপন্থী নাফরমানিমূলক কাজ করে না, তারা সঠিকভাবে চালাইতেছে। সুলাইমান নবী বিদায় নিলেন।
বাইতুল মুকাদ্দাসের আধুনিক যে রূপটা দেখতেছেন সৌন্দর্য, এটা বেশিরভাগ সৌন্দর্যতা আল্লাহ সুলাইমান নবীর হাতেই করেছেন। সুবহানাল্লাহ। চলে গেলেন সুলাইমান নবী, আবার বনি ইসরাইল আস্তে 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 তাদের মাঝে হিংসা বিদ্বেষ ছড়িয়ে যেতে যেতে এক পর্যায়ে আবার তাদের মাঝে ভয়ঙ্কর রূপ চলে আসে, যে রূপটা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতেছি, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না, যারা মুসলিমদের ধর্মীয় অনুভূতি যেটা এটাতে তারা বিশ্বাসী না। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, অদরিবাত আলাইহিমুদ্দিল্লাহ, তাদের জন্য লাঞ্ছনা চিরকাল। ইহুদিদেরকে লাঞ্ছনা করে যে পরিমাণ মানুষ, পৃথিবীতে আর কোনো জাতি এত লাঞ্ছনার শিকার হয় না। এই দেখেন বর্তমানে একযোগে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এদেরকে ছিছি করতেছে। এটা তাদের জন্য অভিশাপ। এরা মনে করে ক্ষমতা কোনোভাবে না কোনোভাবে নিব, কিন্তু অসম্ভব, হবে না। আল্লাহ তো বলে দিয়েছে লাঞ্ছনা, এদের চূড়ান্ত লাঞ্ছনা হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। যারা কাফের তারা যেন এটা মনে না করে যে তাদেরকে আমি আল্লাহ ঢিল দেই, আর তারা মনে করে আমরা তো ভালোই আছি, আমরা তো ঢিল পাইতেছি, আমরা তো ভালোই সাইজ করতেছি অমুক জাতিকে। আল্লাহ বলে ঢিল দিতেছি, তাদের পাপের বোঝা বাড়াইতেছি, আমি ছাড়বো না। ইন্নামা নুমলি লাহুম, তাদেরকে ঢিল দিচ্ছি, লিয়াজদাদু ইসমা, যেন তাদের পাপের বোঝাটা বাড়তে থাকে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে ঢিল দিতেছি। কেন? তাদের পাপের বোঝাটা বাড়ানোর জন্য। তাহলে বলেন তো ঢিল দিচ্ছে কিসের বোঝা বাড়ানোর জন্য? আল্লাহ বলেন তারা যেন এটা মনে না করে যে এটা তাদের জন্য উত্তম। সূরা আলী ইমরানের 188 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 178 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম, কাফেররা যেন এটা মনে না করে যে আমি তাদেরকে ঢিল দিচ্ছি, খায়রুল লিআনফুসিহিম, এটা তাদের জন্য কল্যাণ। এই যে কাফেররা এখন বলাবলি করতেছে, বড় আরামে আছি, সুখে আছি, খুশিতে আছি, তাদেরকে এই করতেছি সেই করতেছি। আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে ঢিল দিচ্ছি পাপের বোঝা যেন আরো বাড়ায়। লিয়াজদাদু ইসমা, তারা যেন পাপ আরো বাড়ায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব, শাস্তি, চূড়ান্ত লাঞ্ছনা তাদের হবে, চূড়ান্ত জয় মুসলমানদের হবে। এটা সত্যি কথা, কোরআনে বলছেন চূড়ান্ত লাঞ্ছনা হবে তাদের, বেঈমানদের হবে, আর চূড়ান্ত জয় হবে তাদের, বলেন তো মুসলমান। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। তো ঘটনা হলো বর্তমান ফিলিস্তিনের যে ঘটনাটা, এটার সূত্রপাত কবে থেকে? তাহলে আমি ইতিহাস বললাম আপনাদেরকে, ইহুদিদের দাবি এটা তাদের পূর্ব নিবাস, অথচ আমি ইতিহাস বললাম কেনানি, আমরীয় সম্প্রদায়, হেক্সুস সম্প্রদায়, ব্লেসড সম্প্রদায়, ফারাও সম্প্রদায়, বিভিন্ন রাজ্য তারা পরিচালনা করছে। অনেক পরে গিয়ে এরপর বনি ইসরাইল আস্তে আস্তে সেখানে ঢুকে, কিন্তু তাদের দাবি হলো আমরাই এখানে প্রথম। কথাটা কি সঠিক না ভুল? ভুল। কিন্তু তারা যে দাবিটা করে এটা সপক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারে না, খালি দাবি করে। 1917 সনে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল 8%। কয় পার্সেন্ট? হিটলার সবগুলারে শেষ করে দিল, কিছু রেখে গেছে। এই 8% ছিল ফিলিস্তিনে। তারা একটা টার্গেট করলো, সারা দুনিয়ার ইহুদিদেরকে আমরা এখানে একত্রিত করব। কেন? তাদের টার্গেট হলো আমরা বাইতুল মুকাদ্দাসকে প্রধান বানাবো, বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত লম্বা একটা এলাকা দখল করে এই এলাকাকে আমরা সাম্রাজ্য বানায় গোটা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইফোনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম, যে তারা পুরা দুনিয়া চালাবে, এটা তাদের টার্গেট। তাহলে 1917-তে কয় পার্সেন্ট ফিলিস্তিনি ইহুদি? 8%। তারা কি করতে লাগলো? ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে জমি কিনা শুরু করলো। কম দামি জমি বেশি দাম দিয়ে কিনতে লাগলো। তখন ভারতের উপমহাদেশের ওলামায়ে কেরাম ইহুদিদের এই দুর্বিসন্ধি বুঝতে পেরে ফতোয়া দিল, ফিলিস্তিনি মুসলমানদেরকে বললেন আপনারা ইহুদিদের কাছে জমি বিক্রি করবেন না,
যদিও জমি বিক্রি জায়েজ আছে ইহুদিদের কাছে করা, কিন্তু করবেন না। কেন? যে তাদের ভয়ঙ্কর কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা, এই জন্য জমি বিক্রি করবেন না। ভারতের ওলামায়ে কেরাম উপমহাদেশ, ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম এই ফতুয়া দিল। কিন্তু ফতুয়া দেওয়া সত্ত্বেও ওই যে কম দামি জমি বেশি দাম দিয়ে যদি কেউ আপনারা বলে, কে আছে এই সুযোগ না নিবে? ইসরায়েলিরা, তখন ইসরায়েল নাম হয় নাই, ওই ইহুদিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে 1917-তে যেখানে তাদের সংখ্যা ছিল 8%, জমি বাড়ায়, ইহুদিদের সংখ্যা বাড়ায়, দুনিয়া থেকে ইহুদিদেরকে আনতে আনতে সেখানে একত্রিত করে 1948-এ গিয়ে তাদের সংখ্যা হয় 38%। 8 থেকে 38, 30% বেড়ে গেল মাত্র কয় বছরে? 17 থেকে 48 কয় বছর হয়? বেশি দিন, বেশি তো না, 28 আর হলে দিক দিয়ে 3, কত হয় আপনার? 31 বছরে 30% ইহুদি তারা বাড়ায় নিস। বাড়ানোর পর তখন তারা কিছু দালাল রাষ্ট্র, আশেপাশের কিছু দালাল রাষ্ট্রের সহযোগিতায় তারা একটা বড় অঞ্চলকে একটা রাষ্ট্র হিসাবে ঘোষণা করলো। ওই রাষ্ট্রের নাম দিল তারা ইসরাইল। কি নাম? ইসরায়েল জানি কোন নবীর নাম? ইয়াকুব নবীর নাম। হ্যাঁ, এই সেই নামে তারা নাম দিল ইসরাইল। কিছু এলাকা তাদেরকে সমর্থন দিয়ে দিল। ঠিক 1948-এ আরেকটা দেশ স্বাধীন হয়, ছিল পাকিস্তান। ওই 48, 47, 48 আর ওই দিক দিয়ে 48, এটা হলো আপনার ওদিক দিয়ে ওদের স্বাধীনতা, আর এদিক দিয়ে পাকিস্তানের স্বাধীনতা। পাকিস্তানের তখন যিনি আপনার কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তার বোন তার বইয়ের মধ্যে লেখছে, ভাইজানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইসরায়েলিদেরকে আপনার কাছে কি মনে হয়? তখন তিনি বলেছিলেন পশ্চিমাদের অবৈধ সন্তান মনে হচ্ছে। কি বলছিল? হ্যাঁ, কি চিন্তা চেতনা। তার বোন তার বইয়ের মধ্যে আরো লেখছে, মৃত্যুর আগে ভাইজানের মুখে 3টা কথা শুনছে, ফিলিস্তিন, মুহাজির, কাশ্মীর। ফিলিস্তিন, মুহাজির, কাশ্মীর, এটা বইলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ভাই মৃত্যুবরণ করছে। তৎকালীন মুসলিম শাসকরা কি পরিমাণ ভাবতো অন্যান্য অঞ্চল নিয়ে, কিন্তু বর্তমান মুসলিম শাসকরা কেন কোনো এক অজানা কারণে মুনাফিকি আচরণ করছে। আল্লাহ, আমি আপনি প্রতিবাদ করলে যতটা কাজ হবে, মুসলিম শাসকরা মুখ খুললে এর চেয়ে বেশি কাজ হবে। তারা চুপ। তখন আপনার তারা এইভাবে জায়গা কিনতে কিনতে 1948-এ তারা স্বাধীন করলো, নাম দিয়ে দিল ইসরায়েল। দুই একটা দালাল রাষ্ট্র এদেরকে সমর্থন করলো। 1967-তে ইসরায়েলকে শেষ করে দেওয়ার জন্য 3টা রাষ্ট্র একসাথে হামলা চালিয়েছিল, মিশর, জর্দান, সিরিয়া। এই 3 রাষ্ট্র, মিশর, জর্দান, সিরিয়া, 1967-তে। কিন্তু ইসরায়েলিরা বিভিন্ন দালাল দেশের অস্ত্রের সহযোগিতায় 6 দিনে এই 3 রাষ্ট্রকে ধরাশয়ী করে ফেলছে। কয়দিনে? ইসরায়েলিরা কয়দিনে ধরাশয়ী করছে? তবে তাদেরকে ধরাশয়ী করার পিছনেও একটা মুনাফিকি আচরণ করেছিল পৃথিবীর একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা আমাদের আশেপাশে আছে, এটা মুনাফিকি আচরণ করছে। এই মুনাফিকি আচরণে তখন ওই 3 রাষ্ট্র, মিশর, তুরস্ক, মিশর, জর্দান, সিরিয়া, তাদেরকে 6 দিনে তারা ধরাশয়ী করে ফেলছে। তবে তাদের স্লোগানটাও সুন্দর ছিল না। তাদের এই 3 মুসলিম রাষ্ট্রে তাদের স্লোগান ছিল আল ইজ্জাতুল লিল আরব, আরবের সম্মান। মানে স্লোগানটা ছিল জাতীয়তাবাদের স্লোগান। কিন্তু জাতীয়তাবাদের স্লোগান এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু মুজাহিদ যারা ফিলিস্তিনের পক্ষে লড়ে, তাদের স্লোগান হলো আল ইজ্জু লিল্লাহ, ইজ্জত আল্লাহর। এটাই হলো মুসলমানের স্লোগান। এই জন্য তাদের জন্য দোয়া করা। তা আমরা কি করব? আমাদের কয়েকটা কাজ, দোয়া করা, প্রতিবাদ করা। বর্তমানে আমরা প্রতিবাদ বেশি করা, এটা মুসলিম শাসক যারা চুপচাপ আছে ওদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করা দরকার। যে তোমরা মুখ খুলে, মুখ না করলে এদেরকে নামায় দাও। এই বিভিন্ন দেশে এই কাজ করা, তো এরা মুখ খুললে কাজ হবে। আমি আপনি প্রতিবাদ করবো, ঠিক আছে, আমাদের নিউজ হবে, এর চেয়ে বেশি কাজ হবে মুসলিম শাসকগুলো এক হয়ে কাজ করলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। মনে আসেনি কোথায় ছিলাম?
3 নাম্বার আলোচনা করতেছিলাম আজকের আলোচনার, যে বাইতুল মুকাদ্দাস যেখানে এটা বরকতপূর্ণ এলাকা, এই এলাকার প্রতি নজর সেই পৃথিবীর শুরুর থেকে সেই নজর গিয়ে বর্তমান ইহুদিদের কাছে এখনো আছে। তাদের টার্গেট হলো এটা দখল করবে, তবে ইনশাআল্লাহ এটাকে দখল করলেও চিরস্থায়ীভাবে দখল করতে পারবে না। মুজাহিদরা বারবার জিহাদের মাধ্যমে এটা উদ্ধার করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আজকের 4 নাম্বার, প্রথম আলোচনা গেল ফিলিস্তিন পবিত্র ভূমি, দ্বিতীয় আলোচনা গেল নবী রাসূলদের স্মৃতি বিজড়িত এলাকা, 3 নাম্বার আলোচনা গেল বরকতি এলাকা। 4, বাইতুল মুকাদ্দাস পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রাচীনতম দ্বিতীয় মসজিদ। বলেন তো বাইতুল মুকাদ্দাস পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম কততম মসজিদ? তাহলে আপনারাই বলেন প্রথম কোনটা হবে? মসজিদে হারাম, যেটা বাইতুল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ু মসজিদিন ওদিআ ফিল আরদি আউয়ালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয়েছে কোনটা? নবীজি বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন, আল মসজিদুল আকসা, এরপর নির্মাণ করা হয়েছে মসজিদে আকসা। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ মসজিদে হারাম, যেটা মক্কায় অবস্থিত। দ্বিতীয় নির্মিত মসজিদ মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। সাহাবী প্রশ্ন করলেন, কাম বাইনাহুমা, হুজুর 2 মসজিদের নির্মাণের মাঝে ব্যবধান কত বছর? فقال رسول الله صلى الله عليه وسلم 40 সানা, 40 বছরের ব্যবধান। তাহলে আপনারা জবাব দেন, বলেন তো পৃথিবীর ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ কোনটা? দ্বিতীয় নির্মিত মসজিদ কোনটা? 2 নির্মাণের মাঝে ব্যবধান কয় বছর? মাশাআল্লাহ। আজকের পঞ্চম আলোচনা, আমার সাথে বলেন, পৃথিবীতে মর্যাদার দিক থেকে বাইতুল মুকাদ্দাস তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ। তাহলে নির্মাণ হিসাবে দ্বিতীয়, আর মর্যাদায় তৃতীয়। মনে থাকবেনি মর্যাদা কততম? তৃতীয়। সহিহ বুখারীর বর্ণনা 1189 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, আল মাসজিদিল হারাম ওয়া মাসজিদি বাইতুল মাকদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা মসজিদে সফর করা উচিত। 1 নম্বর মসজিদে হারাম, 2 নম্বর আমার মসজিদ যেটা মদিনায় অবস্থিত, 3 নম্বর মসজিদে আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত। আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই 2টায় সফর হয়ে গেছে। মসজিদে হারামে হয়েছে, মসজিদে নববীতে হয়েছে, তৃতীয়টা বাকি আছে মসজিদে আকসা। ইনশাআল্লাহ সেটাতেও সফর করবো ইনশাআল্লাহ। সেই সফর যদি জিহাদের সফর হয় ইনশাআল্লাহ আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। রেডিমেড না তো না, আসলে আল্লাহ আমাদেরকে হিম্মত বাড়ায় দেন। ফিলিস্তিন আলোচনাটা কোনোদিন বন্ধ করবেন না। 2 বন্ধু যখন আলোচনা করেন, এই 2 বন্ধু 5 মিনিট কথার কথা, আজকে অঙ্ক করছস, হ্যাঁ ইংরেজি করছস, আচ্ছা ফিলিস্তিনের কি খবর? 2 বন্ধুর আলোচনায় ফিলিস্তিনের আলোচনাটা রাখ। স্ত্রীর সাথে আলোচনা করবেন, আজকে কি রান্না হয়েছে, ছেলে মেয়েরা পড়াশোনা করতেছে ঠিক মতো, হয় এই স্ত্রীর সাথেও 1-1.5 মিনিট ফিলিস্তিনের আলোচনা করবেন। আরে জানো কি হয়েছে, ফিলিস্তিনের তো এই অবস্থা। ছেলে মেয়েদের সাথে গল্প করতেছেন, হঠাৎ শোনাবেন আজকে একটা বাচ্চাকে শহীদ করা হয়েছে। আপনার সন্তানের মগজে ঢুকায় দেন ফিলিস্তিন। আমি বুঝাইতে চাইলাম, ঘরোয়া বৈঠক, চা দোকান, পারিবারিক বৈঠক, সর্বক্ষেত্রে 1-2 মিনিট ফিলিস্তিনের জন্য আলোচনা বরাদ্দ রাখেন। ফিলিস্তিন ইস্যুটা আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু না, আমাদের ভাইদেরকে আমরা বলবো না, বলতে পারি না, বলা সম্ভব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো 5 নম্বর আলোচনা। 6, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের এক সময়ের কিবলা ছিল। সুবহানাল্লাহ।
17-18 মাস আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। হাদিসে আসছে, বাইহাকির বর্ণনা 3845 নম্বর হাদিস, মুসনাদে আহমদের বর্ণনা আসছে 2991 নম্বর হাদিস, 2991 এই হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাতা নাহওয়া বাইতুল মাকদিস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই। আল্লাহ নবী কাবা সামনে রেখে লম্বা সময় মক্কায় থাকতে কাবাটা সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ রাসূল নামাজ পড়তেন আল্লাহর হুকুমে। পরবর্তীতে নবী খালি আসমানের দিকে তাকায়। উদ্দেশ্য কি জানেন? কিছু মুখ দিয়ে বলে না, আসমানের দিকে তাকায় আর মনে মনে বুঝাইতেছে, আল্লাহ আপনি যদি আবার কাবা, আমাদের কাবাটা, এই যে বাইতুল্লাহটাকে আবার কাবা হিসাবে আপনি আমাদেরকে করে দিতেন, অর্থাৎ যে কাবাটা বাইতুল্লাহ যেটা, এটাকে যদি ক্যাবলা বানায়া দিতেন, এটা নবীর মনের চাওয়া, মুখ দিয়ে বলে না। কেন বলে না? কারণ আল্লাহর হুকুম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া। তো নবীজি খালি আকাশের দিকে তাকায়। উদ্দেশ্য, আল্লাহ যদি আবার কাবাটা ক্যাবলা বানায়া দিত। আল্লাহ কোরআনে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, আপনি যে আকাশের দিকে বারবার মাথা কেন উঠান আর নামান, আমি কিন্তু জানি। আপনার মন চায় আবার কাবাটা যেন আমি কেবলা বানায় দিই। ঠিক আছে, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, খুব তাড়াতাড়ি অবশ্যই আপনার মন অনুযায়ী, চাহিদা অনুযায়ী আবার কাবাকে কেবলা করে দিব। নামাজরত অবস্থায় জিবরিল আমিন এসে বললেন, হুজুর কেবলা তো পরিবর্তন হয়ে গেছে, 2 রাকাত নামাজ শেষ হয়েছে বা 3 রাকাত, অর্থাৎ নামাজের মধ্যম পর্যায়ে এসে জিবরিল আমিন বললেন, হাবিব আপনি ঘুরে যান। ওই মুহূর্তে আল্লাহ রসুল এক অংশ নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি অংশ পড়লেন কাবার দিকে ফিরে। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। মানে এক নামাজ নবী 2 কেবলার দিকে ফিরে পড়ছে। বুঝে আসছিনি? এই হলো 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, বাইতুল মুকাদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 172 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর কি হলো জানো? ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি দেখলাম অসংখ্য অগণিত নবীদের দলের মাঝে আমি নিজেকে দেখতে পেলাম। জানো কি হয়েছে? ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাস। মুসা নবীর দিকে তাকায় দেখলাম, ফাইদা রাজুলুন দরবুন, মুসা নবী দেখতে মধ্যম গড়নের, ছিপছিপে লম্বা একজন মানুষ, জাদুন চুলগুলা কোকড়ানো, কান্নাহু মিন রিজালি শানুআতা, শানুআ এলাকার মানুষগুলা যেমন, ঠিক তিনি তেমন পাতলা আর লম্বা একজন মানুষ। মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। ফাইদা ঈসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ঈসা নবী নামাজ পড়তেছে। আকরাবুন নাসি বিহি শাবাহা উরওয়াতু ইবনে মাসউদ আস-সাকাফি, ঈসা নবীরে দেখে আমার মনে হলো আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন, ঈসা নবী প্রায় তার কাছাকাছি দেখতে। তাহলে এটা মনে রাখবেন, আমাদের নবীর সাহাবী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যেমন, ঈসা নবীরে আল্লাহ রাসূল বলেন ঈসা নবীরে দেখা মনে হলো আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ যেমন ঈসা নবীকে প্রায় তার কাছাকাছি সাদৃশ্য পাইলাম। ফাইদা ইব্রাহিম কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ইব্রাহিম নবী নামাজ পড়তেছে। আশবাকুন নাসি বিহি শাবাহা সাহিবাকুম, ইব্রাহিম নবীকে দেখলাম তোমাদের সাথীর মতো দেখতে, অর্থাৎ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইব্রাহিম নবীর আকৃতিটা প্রায় মিল আছে। কি বললেন? তোমাদের সাথী, তোমাদের সাথী মানে আমি, আমার মতো দেখলাম ইব্রাহিম নবীর অনেক মিল আছে আমার সাথে। তারপর হুজুর ফাহানাতিস সালাহ, যার যার মতো তার তার নামাজ পড়লো। ইতিমধ্যে নামাজের সময় হলো, মানে সম্মিলিতভাবে সবাই নামাজ পড়বে, আমাকে সামনে দেওয়া হলো। ফাআমামতুহুম, আমি তাদের ইমামতি করলাম, সামনে গেলাম, আমি তাদের ইমামতি করলাম। কি বুঝে আসছেনি? তাহলে বলেন তো, নবীজি সমস্ত নবীর ইমামতি করছে কোন মসজিদে? এই মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান সেটা। এই জন্য মুসলমান আমরা যারা, এটা আমরা কোনোদিনও ছাড়তে পারি না। অসম্ভব, বারবার আমাদের উপরে জুলুম অত্যাচার করা হলেও, পৃথিবীতে একজন মুসলমান থাকলেও সেও বাইতুল মুকাদ্দাসের পক্ষে লড়াই করে। মুসলমানটা ছাড়বে না। 8 নাম্বার,
বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে কি লাভ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নামাজ পড়ার জন্য সেখানে। বাইহাকির বর্ণনা 3842 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু ফিল মাসজিদিল হারাম, মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ পড়া বিমিআতি আলফি সালাত, 1,00,000 নামাজের সওয়াব। ওয়াসসালাতু ফি মসজিদি বিআলফি সালাত, আর আমার এই মসজিদে নববীতে এক নামাজ পড়া 1,000 নামাজের সওয়াব। ওয়াসসালাতু ফি মসজিদি বাইতুল মাকদিস বি500 সালাত, বাইতুল মুকাদ্দাসে এক নামাজ পড়া 500 নামাজের সওয়াব। এই হলো 8 নম্বর আলোচনা নাম্বার 9, বাইতুল মুকাদ্দাসে যারা এই নিয়তে যাবে, আল্লাহ আমি সেখানে একটু যাব, গিয়ে নামাজ পড়ব, এই নিয়তে সেখানে যাবে, তারা সেখান থেকে ফিরে আসবে মা জন্ম দিলে শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, এরকম নিষ্পাপ হয়ে তিনি ফিরে আসবে। নাসাইর বর্ণনা 692 নম্বর হাদিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আসেনি? ইতিহাস কিন্তু বলছি আগে। সুলাইমান নবী যে বাইতুল মুকাদ্দাসের আধুনিক যে সৌন্দর্যতা করছে, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ বিন বিনাই বাইতুল মাকদিস, সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শেষ করলেন, সাআলাল্লাহ তাআলা, আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। 1 নাম্বার হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার বিচার ব্যবস্থা এমন যেন হয়, আমি যখন বিচার করব আমার বিচারটা যেন আপনার বিচারের মতো হয়, মানে আপনার বিচারে যেমন কোনো ভুল হয় না, আল্লাহ আমার বিচারেও যেন কোনো ভুল না হয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার আরেকটা জিনিস চাই আল্লাহ, ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে আর কাউরে দিবেন না। এজন্য সুলাইমান নবীর পুরো দুনিয়ার বাদশা বানাইছে আল্লাহ। শুধু কি বাদশা, পিপিলিকা, প্রাণী ইত্যাদি, জিন, পিঁপড়া, বাতাস, সবকিছুর ভাষা আল্লাহ বোঝার যোগ্যতা দিয়ে দিস। আমার একটা আলোচনা আছে সম্ভবত সূরাতুন নামলের তাফসীর, আপনার আলোচনা আছে, ওখানে দেখবেন এই আলোচনাগুলো আছে সুলাইমান নবীর, এটা আছে ওদের কাছে আছে, সুন্দর আলোচনা ওটা। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাম্বার চাইলেন এমন রাজত্ব যে রাজত্ব আমার পরে আর কাউরে দিবেন না। 3 নাম্বার চাইলেন আল্লাহ আরেকটা চাওয়া, ওয়া আন লা ইয়াতিয়া হাদাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফীহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ আপনার এই ঘরটা আমি সুন্দর মতো নির্মাণ করা কাজ শেষ করলাম, আল্লাহ এটা আমি পুনরায় সুন্দরভাবে নির্মাণ করলাম, এখানে কোনো বান্দা যদি নামাজের নিয়তে আসে, আল্লাহ এই বান্দা এখানে আসার পর এখান থেকে যখন বের হবে, আপনার কাছে আমার চাওয়া সে যেন নবজাতক নিষ্পাপ শিশুর মতো বের হয়। আমাদের নবীজি বলেন, সুলাইমান নবীর দোয়া 3টার মধ্যে প্রথম 2টা তার যুগেই আল্লাহ কবুল করে ফেলছে। শেষের যেই দোয়াটা, এটা কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে, নবী বলেন আমি আশাবাদী এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বাইতুল মুকাদ্দাস আবার যেন মুসলমানরা উদ্ধার করে সেখানে নির্বিঘ্নে নিরাপদে গিয়ে অন্তত একবার নামাজ পড়ার তৌফিক দান করে। 10 নম্বর সর্বশেষ কথা, বাইতুল মুকাদ্দাস এটার ব্যাপারে আমরা সবসময় মানসিকতা রাখতে হবে। কখনো যদি হিজরত করতে হয়, নবীজি বলে দিয়েছেন মদিনায় হিজরত করার পরে আরেকটা হিজরত হবে মুসলমানদের। আবু দাউদের হাদিস, সাতাকুনু হিজরতুন বাদা হিজরতিন, মদিনার হিজরতের পর পৃথিবীতে আরেকটা বড় হিজরত হবে। সাহাবীরা বললেন, হুজুর তখন হিজরত করে কোথায় যাব? নবী বললেন, খিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম, ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছেন সেটাই হবে শ্রেষ্ঠ হিজরতের জায়গা। তা আমি তো বলেছি ইতিহাসে খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম নবী হিজরত করে ফিলিস্তিন গিয়েছিলেন, সিরিয়া গিয়েছিলেন। অতএব বাইতুল মুকাদ্দাসের আশেপাশে জায়গাটাই হবে শেষ জামানায় হিজরতের সবচেয়ে শ্রেষ্ঠ একটা জায়গা। এই বাইতুল মুকাদ্দাস এটা আমাদের ইমানের সাথে একটা বিষয়। এই জন্য আমি বলছিলাম যুবক যারা আছেন, আপনারা মাঝে মাঝে মাঠে ঘাটে গিয়ে খেলাধুলা করেন যখন, তখন 2 বন্ধু 4 বন্ধু কথাবার্তা বলেন, আল্লাহর রাস্তায় তখনও 2-4 মিনিট ফিলিস্তিনের জন্য বরাদ্দ রাখবেন। কি অবস্থা আজকে ফিলিস্তিনের, কি খবর, ফিলিস্তিনের কোনো খবর আছে কিনা, সংবাদ আছে কিনা, সুসংবাদ আছে কিনা, মুজাহিদদের কি খবর, তাদের জন্য দান ডোনেশন কি পরিমাণ, কিভাবে পাঠানো যায়, এই প্রতিনিয়ত একটা ফিকির। 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট বললাম, নিজের বিবির সাথেও কথা বলবেন, এই
আমি 5 টাকা দিব আমার সামর্থ্য অনুযায়ী। আচ্ছা তুমি কত টাকা দিবা? এইভাবে আপনি আপনার বিবিকেও বলবেন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যাও, কি দিতে পারবা ফিলিস্তিনের জন্য। এইভাবে আমরা ফিলিস্তিনের বিষয়টা আমরা এটা জিয়ে রাখতে হবে, এটা ভুলে যাওয়া যাবে না। তারা আমাদের ভাই, তারা আমাদের দেহের অংশ। আল্লাহ রসুল বিদায় হজে ঘোষণা করে গিয়েছেন, তাআলামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, জেনে রাখো সারা পৃথিবীর সব মুসলমানকে আমি আরেক মুসলমানের ভাই বলে ঘোষণা করব। তো নবীজি বলে দিয়েছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কাল জাসাদিল ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিনরা এক দেহের মতো, দেহের এক অংশে ব্যথা পাইলে শুধু কি হাতে ব্যথা পান, অংশে ব্যথা পান না পুরো শরীরে? আবার বলেন দেহের এক অংশে ব্যথা পাইলে অংশে ব্যথা না পুরো শরীরে? তো এবার বলেন আমরা সব মুসলমান কয়টা শরীর? আবার কয় শরীর? তাহলে আমার কোনো মুসলমান আঘাত পাওয়া মানে আমার শরীরে আঘাত পাওয়া। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু